আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। জয় মা তারা, জয় গুরু বামদেব। আজ কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি। আজকের দিনে এই ভিডিওটা ছাড়ব। এই তারাপীঠে এত আলোকিতময় এখন দেখাচ্ছে আজ থেকে বহু বছর আগে, যাদের জন্য আমরা এই মহাপীঠ তারাপীঠকে পেয়েছি আমাদের সামনে, মাকে উপলব্ধ করতে পেরেছি সামনে থেকে। মা আছে, আমরা মহাপুরুষদের নাম অনেকেই জানি, কিন্তু এক বণিক জয়দত্ত নামে প্রথম মায়ের কৃপা পেয়েছিল। বশিষ্ঠ মুনির তারা মা, তারা মন্ত্রে অভিশাপও দিয়েছিল। এগুলো তো তোমরা বন্ধুরা সবই জানো। এটা হচ্ছে আসলে শ্মশানে যাচ্ছি আমরা। এই সময় আজকের দিনে লোকে গিজিগিজি করে এই কৌশিকী অমাবস্যায়। এই কৌশিকী অমাবস্যায় সাধক বামদেব, যিনি বাকসিদ্ধ, তিনি আজ মায়ের দর্শন পেয়েছিলেন। স্বয়ং বড় মা তাকে নিজে দেখা দিয়েছিলেন। আমরা তো অতি মূর্খ, কি করে পাবো মায়ের দেখা? মাকে ঠিক করে মন থেকে ডাকতেই পারি না। তবুও গেছিলাম মায়ের চরণে পুজো দিতে, মাকে দেখতে দু নয়ন ভরে। এই শ্মশানে শিয়াল ডাকতো, বাঘ ভাল্লুক এইখানে বসে। এই তাল গাছটার নাম জানো বন্ধুরা? তাল তমাল বেতাল, এরকম কিছু একটা নাম আছে। আর ওই ওপরটায় দেখছি একজন সাধু ওখানে বসে আছে, ওখানে ভিডিও করতে দিচ্ছে না। এইখানে আগে মানে শ্মশানটা ছিল, ওই সাইডটায়। শুধু চারিদিকটা দেখো, এটা হচ্ছে শ্মশানের রাস্তা। এখন গাছপালা কম, এখানে ক্রিয়াকলাপ হচ্ছে, দেখতে পাবে। দেখেছ? বড় বড় সাধু সব বসে আছেন, ক্রিয়াকলাপ হচ্ছে, পরিবারের শান্তি হোক কিছুর জন্য। এই হচ্ছে মহাপীঠ তারাপীঠ শ্মশান। ইলেকট্রিক হয়ে গেছে। আগের যে জায়গাটা দেখেছিলাম ওটা এখন উঁচু ঢিবি হয়ে গেছে। ওই জায়গাটায় মৃত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে ওই জায়গাটা এখন ছায়ে পরিণত হয়েছে, বড় উঁচু জায়গা ঢিবি হয়ে গেছে। সত্যিই যে গেছে তার মন প্রাণ জুড়িয়ে গেছে এই তারাপীঠে। এই মহাপীঠ তারাপীঠের সাধু ও পূজারীরা বলেন, আজও নাকি নিশিরাতে বামদেব বাবা বড় মা বলে ডাকে আর বলে, জয় মা তারা, জয় তারা। মা আজও নিত্য এখানে বিরাজমান এবং নিশুতি রাতে মা এখানে তার নিত্য লীলা করে। অনেকেই তার অনুভব করতে পেরেছে, মাকে স্বয়ং দেখার ক্ষমতা বোধহয় হয়েছে নাকি আমার জানা নেই। কিন্তু আজও নাকি বামদেব, বাকসিদ্ধ বামদেব জয় তারা, জয় তারা বলে ডাকে। কিন্তু ভেবেছিলাম রাত্রিরে শ্মশানে থাকবো, কিন্তু সে উপায় হয়নি। হোটেলে বলে দিয়েছে রাত 10টার মধ্যে হোটেল বন্ধ। দেখতে পাচ্ছ চারিদিকে এত ক্রিয়াকলাপ হচ্ছে, পরিবারের শান্তি হোক, আয় উন্নতি বা কোনো কিছু বাধা বিপত্তির জন্য। এখন সেরকম কম, কিন্তু আগেকার দিনে আরো বেশি হতো চারিদিকে। এই তারাপীঠ সম্বন্ধে আমি যতই বলবো ততই কম পড়বে বন্ধুরা। আজকের দিনে বাকসিদ্ধ বামদেব সিদ্ধ হয়েছিলেন। এই তারাপীঠ বহুকাল আগে রাজা জয়দত্ত বণিক ছিলেন, তিনি এই পথ দিয়ে ফিরছিলেন। ওখানে বিশ্রাম করার পর ওনার ছেলেকে সর্পে দংশন করে। তো ওই মৃত ছেলেকে গরুর গাড়িতে রেখে এবং তার সহচরীরা যাচ্ছিল, তার সহচরীরা রন্ধন করবে বলে সব রেডি করেছে এবং একখানা মাছ কেটেছিল। সেই মাছটা ধোবে কোথায় জায়গা পায়নি, বা এদিক ওদিক খুঁজে একটা পুকুর দেখতে পেয়েছিল সামনে। সেই পুকুরে যখন মাছটা ধুতে যায়, মাছটা জ্যান্ত হয়ে পালায়। এই কথা সে বণিককে বলেন। বণিক তখন তার ছেলেকে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেওয়ার পর জীবিত হয়ে ওঠে এবং তার ছেলেকে বলেছিল যে তুমি চলে যাও বাড়ি, আমি দেখবো এখানে কে আছে, তাকে আমি খুঁজে বার করব। এবং অনেক কষ্টের পর মা তাকে কৃপা করেছিল। বামদেব বাবার এখানে মূর্তি করা আছে, মূর্তিতে মালা পরাচ্ছে। আর এই তারাপীঠে
মায়ের তৃতীয় নয়ন পড়েছিল, তাই তো মা উগ্র তারা। এত সুন্দর মনে হবে যে স্বয়ং মা এবং তার বেটা এখানে আজও বিরাজমান। যদি মনে ভক্তি থাকে অবশ্যই মায়ের কৃপা পাবে। দুনিয়াতে মা ছাড়া তো আর কিছু নেই, মাই তো সব। এই হচ্ছে বামদেব বাবার সমাধি, তালা মারা, ভেতরে কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে সমাধি মন্দির বামদেব বাবার। চারিদিকে হোম হচ্ছে, জানি না কিসের হোম হচ্ছে, তবু খুব ভালো লাগলো। আজ এই কৌশিকী অমাবস্যার দিনে আরো অনেক কিছু হবে। যে যে যাওনি অবশ্যই তাদেরকে যাওয়ার জন্য বলবো। আর মায়ের এটা হচ্ছে চরণ পাদুকা, এইখানটায় এখানেও মায়ের পুজো হচ্ছে। মায়ের চরণ দেখানো বারণ আছে, তাই চরণ দেখাতে পারলাম না। এই হচ্ছে বামদেব বাবার সমাধি মন্দির। চারিদিকে লোকে লোকারণ্য বন্ধুরা, এইখানে বলি হয়, দেখতে পাচ্ছ চারিদিকে মেলার মতন লোক। এত সুন্দর জায়গা। মায়ের আবার নাম গান হচ্ছিল এইখানটায়, একটু শুনলাম, খুব ভাল লাগলো। বাউল গান এবং মায়ের গান সবাই মিলে কমেন্টে লিখেছে জয় মাতারা, জয় গুরু বামদেব। বন্ধুরা ভালো লাগলে একটি করে শেয়ার। চলো এবার আস্তে আস্তে বামদেব বাবার পঞ্চমুণ্ডী আসন দেখে আসি। আজও সেই জায়গা পবিত্র। কেমন লাগছে বলবে বন্ধুরা। এই হচ্ছে সেই পঞ্চমুণ্ডীর আসন। এইখানে বাকসিদ্ধ বামদেব এইখানে সাধনা করেছিল বড় মাকে পাওয়ার জন্য। একটা বোধহয় তাল গাছ আছে, আর একটা কি গাছে অন্ধকারে অতটা বুঝতে পারেনি। বহু আগে এই জায়গার নাম ছিল চণ্ডীপুর, তারপরে হয়েছে তারাপুর, তারপরে হলো মহাপীঠ তারাপীঠ। অন্ধকারের মধ্যে একা একা গেলে তখন নিজের মধ্যে অনুভূতি ফিল হবে, কেউ কোথাও আছে, কেউ সাইডে দাঁড়িয়ে আছে, এরকম মনের মধ্যে একটা আতঙ্ক, একটা ফিলিং। আগেকার দিনে এইসব জায়গায় গেলে গা শিউরে উঠবে। এখনও সেই ভয়াবহ চিহ্ন আমরা তো বইয়ে দেখতে পাই। সকলে ভালো থেকো বন্ধুরা।